হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাথ কেমিস্ট্রি ক্লাসেস। আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। তো আজকের এই ভিডিওর মধ্যে আমরা বেসিক্যালি ডিসকাস করব একটা খুবই ইম্পর্টেন্ট নেম রিঅ্যাকশনের ব্যাপারে। ওটার নাম দেখো, আমি অলরেডি লিখেছি ভিলস মেয়ার হ্যাক রিঅ্যাকশন। এই যে ভিলস মেয়ার হ্যাক রিঅ্যাকশন, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোন কোন এক্সামের রেসপেক্টে? বিএসসি, সিএসআইআর নেট, গেট, সেট এক্সাম বলো, বার্ক এক্সামও বলতে পারো তোমরা, এটা আসতে পারে, ঠিক আছে, বার্ক এক্সামেও। আর এমএসসি স্টুডেন্টদের জন্য, তার মানে এই যে নেম রিঅ্যাকশন, এটা কিন্তু ইউজি এবং পিজি লেভেল স্টুডেন্টদের জন্য ইম্পর্টেন্ট আছে, বোঝা যাচ্ছে? এবারে দেখো, এই যে ভিলস মেয়ার হ্যাক রিঅ্যাকশন, এটা দুটো সায়েন্টিস্ট মেনলি করেছিল। একজনের নাম কি ছিল? অলরেডি আমি বাঁদিকে তার ফটো দিয়েছি, অ্যান্টন ভিলস মেয়ার। আর একজনের নাম কি? অ্যালব্রেক্ট হ্যাক। এই যে ভিলস মেয়ার হ্যাক রিঅ্যাকশন আছে না, এটা কিন্তু ইউনিভার্সিটি লেভেল এক্সামের রেসপেক্টে আমি যদি কথা বলি, এর মেকানিজম ইম্পর্টেন্ট আছে। তুমি সিইউ স্টুডেন্ট হয়ে থাকো, বা বর্ধমান ইউনিভার্সিটি, বা তুমি বিদ্যাসাগর ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি বলো, কি সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি বলো, এর মেকানিজম কিন্তু তোমরা ভালোভাবে করে যেও। আর সিএসআইআর নেটে কিন্তু এই নেম রিঅ্যাকশন দিয়ে এখনকার যেই সিএসআইআর নেট হচ্ছে, ওখানে কিন্তু পরীক্ষায় এই প্রশ্নটা আসছে, মানে এই নেম রিঅ্যাকশন রিলেটেড আসছে। কিন্তু আমরা কি আসছে ওটা নিয়েও ডিটেলে ডিসকাস করব। তো চলো ক্লাসটা চালু করা যাক। এবারে ফার্স্ট স্লাইডটাকে একটুখানি মন দিয়ে দেখো। এই যে স্যার ভিলস মেয়ার হ্যাক রিঅ্যাকশন কার কার ক্ষেত্রে হয়, ওটা নিয়েই প্রথমে আমরা ডিসকাস করে নিই। হ্যাঁ, প্রথমেই দেখো আমি লিখেছি ভিলস মেয়ার হ্যাক রিঅ্যাকশন মেনলি অকার ইন টু সিস্টেম, মানে স্যার দুটো সিস্টেমের ক্ষেত্রে হতে পারে। কেস নাম্বার ওয়ান কি লিখেছি? বলেছি যে হাইলি অ্যাক্টিভেটেড অ্যারোমেটিক কম্পাউন্ডের ক্ষেত্রে হতে পারে, বা স্যার আপনার আর একটা কেসেও হতে পারে, ওটা হচ্ছে হেটেরোসাইক্লিক কম্পাউন্ড। মানে দুটো কেসের ক্ষেত্রে হতে পারে স্যার ভিলস মেয়ার হ্যাক রিঅ্যাকশন। কার কার ক্ষেত্রে গো? হাইলি অ্যাক্টিভেটেড অ্যারোমেটিক কম্পাউন্ড, আর দু নম্বর তোমার হেটেরোসাইক্লিক কম্পাউন্ড। কথা ক্লিয়ার? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। এবারে দেখো, এবারে আমরা মেনলি ডিসকাস করব কেস নাম্বার ওয়ানটাকে নিয়ে। কেস নাম্বার ওয়ান কি স্যার? ওই হাইলি অ্যাক্টিভেটেড অ্যারোমেটিক কম্পাউন্ড। এবার এর কেমিক্যাল রিঅ্যাকশনটা দেখে নেওয়া যাক। আমি লেজার পয়েন্টার দিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো, এইটা একটা বেনজিন রিং। হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি একটা বেনজিন রিং। এটা, এই বেনজিন রিং এর সাথে একটা এক্স গ্রুপ অ্যাটাচড আছে না? হ্যাঁ স্যার, একটা এক্স গ্রুপ যুক্ত হয়ে আছে স্যার, যুক্ত হয়ে আছে। এবার এই এক্স গ্রুপটা কি কি হতে পারে? দেখো, এক্স এনএইচ টু হতে পারে, এনএমই টু হতে পারে, এমনকি ওএমইও হতে পারে, আর ওইচ হতে পারে। এবার চারটে গ্রুপই দেখলে, এনএইচ টু, এনএমই টু, ওএমই আর ওইচ, এই চারটে গ্রুপেরই একটা খুব ইম্পর্টেন্ট, মানে কমন ক্যারেক্টারিস্টিক্স আছে। কি স্যার? নাইট্রোজেনেরও লোন পেয়ার আছে এনএইচ টুর ক্ষেত্রে, এনএমই টুর ক্ষেত্রেও নাইট্রোজেনের লোন পেয়ারটা আছে, ওএমির ক্ষেত্রে অক্সিজেনের লোন পেয়ারটা আছে, আর ওইচ এর ক্ষেত্রে অক্সিজেনের লোন পেয়ার আছে। মানে প্রত্যেকটার ক্ষেত্রে, প্রত্যেকটা এক্স গ্রুপ যেগুলো আপনি নিয়েছেন, প্রত্যেকটার ক্ষেত্রে লোন পেয়ার আছে। আর লোন পেয়ার কি করবে? ইলেকট্রন ডেন্সিটি এই বেনজিন রিং এ দান করবে। তাই জন্য এটা হাইলি অ্যাক্টিভেটেড অ্যারোমেটিক কম্পাউন্ডে পরিণত হচ্ছে স্যার, ট্রান্সফর্ম হচ্ছে স্যার। বোঝা গেল? হ্যাঁ স্যার, বুঝতে পারলাম। এবার দেখো, এই যে এক্স গ্রুপটা আছে না, এই এক্স গ্রুপটার রেসপেক্টে এটা অর্থ পজিশন স্যার, এটা আপনার মেটা, আর এটা আপনার স্যার প্যারা। বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। এবার ডিএমএফটা কি? দেখো, ডিএমএফটা হচ্ছে ডাইমিথাইল ফর্মামাইড। এটা স্ট্রাকচারটা আমি বলছি। ডিএমএফ এর ডিএমএফ এর ফুল ফর্মটা আমি ফার্স্টে লিখছি। হ্যাঁ, তো ডাইমিথাইল ফর্মামাইড, এই স্ট্রাকচারটা হচ্ছে তোমার এইচ, এই যে কার্বন সি ডাবল বন্ড ও, এই কার্বনের সাথে এই নাইট্রোজেনের একটা বন্ড, ওপরের দিকে একটা সিএইচ থ্রি, আর এই নাইট্রোজেনের সাথে নিচের দিকেও একটা সিএইচ থ্রি আছে, মানে দুটো সিএইচ থ্রি আছে নাইট্রোজেনের সাথে লিঙ্ক। বোঝা গেল? এটা তোমার ডাইমিথাইল ফর্মামাইড। ডাইমিথাইল ফর্মামাইডকে আমরা কি লিখছি? ডিএমএফ। শর্টে কি লিখছি স্যার? ডিএমএফ। আচ্ছা, আরেকটা জিনিস নিতে হবে স্যার, পিওসিএল3। পিওসিএল3, স্যার পিওসিএল3টা কি? ফসফরাস অক্সি ক্লোরাইড। পিওসিএল3টাকে আমি এরম ভাবে দেখাচ্ছি, পি ডাবল বন্ড ও তিনটে ক্লোরিন আছে, এই
এটার নাম হচ্ছে, তোমরা লিখতে পারো ফসফরাস, ফসফরাস অক্সিক্লোরাইড, অক্সিক্লোরাইড। এবারে মনটা দাও, এবারে মনটা দাও। স্যার দেখুন প্রোডাক্ট দুটো তৈরি হয়েছে, একটা হচ্ছে অর্থ প্রোডাক্ট আর একটা হচ্ছে প্যারা প্রোডাক্ট। প্রথমেই একটা কথা বলতে চাই, এই যে ভিলসমেয়ার হ্যাক রিয়াকশনকে অনেকেই বলে একটা ওয়ার্ড কি স্যার, ভিলসমেয়ার হ্যাক রিয়াকশন কি অনেকেই বলে ফরমাইলেশন রিয়াকশন। আচ্ছা স্যার, হ্যাঁ বুঝতে পারছি কেন ফরমাইলেশন রিয়াকশন বলছে, বুঝতে পারছো কেন গো, বলো তো আমায়। স্যার ফরমাইলেশন এই জন্যই কারণ ফরমাইল গ্রুপের অ্যাডিশন হচ্ছে। আচ্ছা, তোমাদের দারুণ অবজারভেশন। হ্যাঁ স্যার, ফরমাইল গ্রুপ মানেই তো অ্যালডিহাইড, একদম ইউ আর টোটালি রাইট। এই দেখো এটা একটা তো অ্যালডিহাইড গ্রুপ, ফরমাইল গ্রুপের তো অ্যাডিশন হয়েছে, তাই জন্যই বলছে ফরমাইলেশন রিঅ্যাকশন। কেউ কেউ আবার এটাও বলে ভিলসমেয়ার হ্যাক ফরমাইলেশন। হ্যাঁ, তার মানে স্যার এই যে এক্স গ্রুপের রেসপেক্টে দেখুন অর্থ পজিশনে একটা অ্যালডিহাইড গ্রুপ যুক্ত হয়েছে বা ফরমাইল গ্রুপ অর্থ পজিশনে, আর একটা দেখুন অ্যালডিহাইড গ্রুপ কোথায় যুক্ত হয়েছে স্যার, প্যারা পজিশনে, প্যারা পজিশনে। এটাও তো স্যার ফরমাইল গ্রুপ। হ্যাঁ, ক্লিয়ার ব্যাপারটা। হ্যাঁ স্যার, দুটো প্রোডাক্ট হচ্ছে। এবার মেজার কোনটা স্যার, যেটা প্যারা প্রোডাক্ট হয়েছে না ওটাই আপনার মেজার। আচ্ছা মেজার কেন, কারণ এখানে এক্সটেন্ডেড কনজুগেশনের জন্য এটা মেজার প্রোডাক্ট হয়ে যাচ্ছে, আর এখানে তোমার এক্সটেন্ডেড কনজুগেশনটা হচ্ছে না, তাই জন্য এটা মাইনর হয়ে যাবে। তার মানে অর্থ প্রোডাক্টটা স্যার মাইনর। হ্যাঁ, তোমরা কিন্তু ঠিক বলেছো। মেজার কেন হলো স্যার, এক্সটেন্ডেড কনজুগেশন। এবার নেক্সট স্লাইডে যাওয়া যাক, আশা করি তোমরা বুঝতে পেরেছো, কোনো ডাউট থাকলে কমেন্ট সেকশনে বলবে, রাইট। এবার দেখো আমরা এক্স এর জায়গায় কি নিয়েছি স্যার, NMe2 নিয়েছেন। হ্যাঁ, আপনি তো এক্স এর জায়গায় চারটে গ্রুপ নিতে পারবেন বলেই দিয়েছেন, OMe, OH, NMe2 আর NH2। এবার NMe2 বেনজিন রিং এর সাথে অ্যাটাচড আছে, এর সাথে DMF, PO, Cl3 আর ওয়াটার আছে। আচ্ছা, আগের স্লাইডে আমি একটা জিনিস বললাম না, ওটা হচ্ছে সব ক্ষেত্রে কিন্তু এই হাইড্রোলিসিসটা করতে হবে, ঠিক আছে। তার মানে স্যার এখানেও দুটো প্রোডাক্ট হবে। হ্যাঁ তোমরা লেখো, একটা অর্থ আর একটা প্যারা, কোনটা মেজার হবে স্যার, প্যারাটা মেজার হবে। আচ্ছা স্যার, অর্থে কি গ্রুপ ঢুকবে, ফরমাইল গ্রুপ মানে অ্যালডিহাইড, এটা আপনার অর্থ প্রোডাক্ট। আর একটা কি প্রোডাক্ট হবে বলো না গো স্যার, আর একটা আপনার প্যারা প্রোডাক্ট হবে। আচ্ছা প্যারাটা মেজার না, হ্যাঁ কেন মেজার স্যার, এক্সটেন্ডেড কনজুগেশনের কারণে, এক্সটেন্ডেড কনজুগেশনের কারণে, বোঝা যাচ্ছে। তো দুটো প্রোডাক্ট হবে, একটার নাম কি অর্থ প্রোডাক্ট আর একটার নাম কি স্যার, প্যারা প্রোডাক্ট। এবারে কি করতে হবে, এবার এই যে প্যারা প্রোডাক্টটা মেজার হচ্ছে, এটা তো মেনলি মেজার হবে। এবার প্যারা প্রোডাক্টটা কিভাবে মেজার হচ্ছে মানে এর মেকানিজমটা দেখবো পাতিকতায়। তো রিয়াকশন মেকানিজমে আমরা চলে যাচ্ছি। ফার্স্টেই আমাদের কি করতে হবে, ইলেকট্রোফাইলকে তৈরি করতে হবে, রাইট। তো ইলেকট্রোফাইলকে তৈরি করা যাক। প্রথমে আমাদের কি নিতে হবে স্যার, ওই যে আপনি একটু আগেই লিখেছিলেন, ওটা কি, ওটা হচ্ছে তোমার DMF। এ দেখো DMF এর স্ট্রাকচারটা আঁকছি, ডাইমিথাইল ফর্মামাইডের স্ট্রাকচারটা আঁকছি, এটা তোমার ডাইমিথাইল ফর্মামাইডের স্ট্রাকচার। এর সাথে কি নিতে হবে স্যার, ওই POCl3, POCl3, POCl3। দেখো একটা খুবই এখানে ইম্পর্টেন্ট জিনিস আছে, ইম্পর্টেন্ট জিনিসটা কি স্যার, ইম্পর্টেন্ট জিনিসটা কি, এই যে নাইট্রোজেনের লোন পেয়ার এখানে পুশব্যাক করবে। এবারে দেখো এই যে ডাবল বন্ডটা দেখতে পাচ্ছ, এই ডাবল বন্ডটা দিয়ে মেনলি অ্যাটাকটা দেখিয়েছে বেশিরভাগ বইয়ে, ঠিক আছে। কিন্তু মেনলি অ্যাটাক কে করবে স্যার, মেনলি তো অ্যাটাক অক্সিজেন করবে। আমি নীল কালি দিয়ে দেখাচ্ছি, মেনলি কিন্তু অ্যাটাকটা অক্সিজেন করে। অক্সিজেন আর ফসফরাসের মধ্যে নতুন একটা বন্ড হয়। আচ্ছা অক্সিজেন কেন এই ফসফরাসের সাথে বন্ড তৈরি করে, ওদের মধ্যে না একদম মানে একটা হেভি বন্ডিং আছে, ফসফরাস আর অক্সিজেনের মধ্যে একটা হেভি বন্ডিং আছে। অক্সিজেন যখনই ফসফরাসের কাছে, মানে অক্সিজেন যখনই ফসফরাসকে দেখে না একটা অ্যাফিনিটি চালু হয়ে যায়। যেমন একটা বই নিশ্চয়ই সবাই দেখেছো, দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, ঠিক আছে, শাহরুখ খানের বই আছে। ওখানে কি হয়েছিল, কাজল আর শাহরুখের মধ্যে একটা যেন স্ট্রং অ্যাফিনিটি বন্ডিং ছিল। এখানে অক্সিজেন আর ফসফরাসের মধ্যে, মানে অক্সিজেন আর ফসফরাস যায় সবসময় দুজনে বন্ড তৈরি করার, ঠিক আছে। তাই জন্যে
এইখানটায় অক্সিজেনের সাথে ফসফরাসের নতুন বন্ড হবে। এবার অক্সিজেন আর ফসফরাসের মধ্যে এই যে বন্ডটা ছিল স্যার, এই যে বন্ডটা ছিল এটা ভেঙে যাবে। কোন বন্ডটা ভাঙবে? যেটা পাই বন্ড। অবভিয়াসলি স্যার, যেটা উইক বন্ড সেটাই তো ভাঙবে। এবার যদি পাই বন্ড ভেঙে যায় তার মানে কি? ওটা স্যার ও মাইনাসে চলে যাবে। এই যে অক্সিজেনের ওপর নেগেটিভ আসবে, নেগেটিভ চার্জ যখন পুশব্যাক করবে একটা সিএল কে বার করে দেয়। বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার বোঝা গেল। স্যার যেহেতু নাইট্রোজেন লোন পেয়ার ডোনেট করেছে না, তাই জন্য ওর উপর পজিটিভ আসবে, একদম সত্যি কথা। এবারে এখানে ডবল বন্ড হয়ে যাবে। হ্যাঁ স্যার। এখানটায় কি হবে? স্যার এই নিচে হাইড্রোজেন হবে, এই ডান দিকটা কি হবে? অক্সিজেন, আর হচ্ছে ফসফরাস ডবল বন্ড ও Cl2। স্যার একটা ক্লোরিন তো বেরিয়ে চলে গেল, একটা ক্লোরিন তো বেরিয়ে চলে গেল, তাই জন্য দুটো করে। হ্যাঁ রাইট, তোমরা ঠিক বলেছো। এবারে কি হবে? স্যার এবারে এবারে হচ্ছে ওই যেই সিএলটা বেরোলো না, স্যার যেই সিএলটা বেরোলো, যেই সিএলটা আপনার বেরোলো, ওই সিএলটা এই কার্বনে অ্যাটাক করবে, এই কার্বনে অ্যাটাক করবে। কার্বন নাইট্রোজেনের মধ্যে যেই বন্ডটা আছে, ডাবল বন্ড ছিল যেটা পাই বন্ড, উইক বন্ড, ওটা ভেঙে যাবে। আর দেখো এই যে নাইট্রোজেনের ওপর পজিটিভ চার্জ যেটা থাকবে ওটা নালিফাই হয়ে যাবে, নালিফাই হয়ে যাবে। তার মানে কেমন ধরনের সিস্টেম এখানে তৈরি হবে? কেমন ধরনের? নাইট্রোজেন, এই বাঁদিকে CH3, উপরের দিকেও CH3, তার সাথে দেখো, তার সাথে সিঙ্গেল বন্ড, এখানে একটা ক্লোরিন নতুন বন্ড করেছে, একটা হাইড্রোজেন যেটা ছিল ওটা থাকবে, ওটা ওইভাবে দেখালাম। এবার অক্সিজেন, পি ডবল বন্ড ও Cl2, বুঝতে পারছো? আবার কি হবে? স্যার আবার ওই নাইট্রোজেনের লোন পেয়ার পুশব্যাক করবে। আর এখানটায় কি হবে এখন? স্যার এখন কি হবে? এই যে কার্বন আর অক্সিজেনের মধ্যে এই যে বন্ডটা আছে না, এই কার্বন আর অক্সিজেনের মধ্যে এটা পুরো ব্রেক হয়ে যাবে। যদি পুরো ব্রেক হয়ে যায় তার মানে আপনি এখানে নাইট্রোজেন পাবেন, নাইট্রোজেনের ওপর পজিটিভ। কেন? কারণ লোন পেয়ার ডোনেট করেছে। এবারে ডবল বন্ডটা আবার হয়ে যাবে, Cl থাকবে একটা আর একটা হাইড্রোজেন থাকবে। এটারই নাম হচ্ছে তোমার ক্লোরো ইমিনিয়াম সল্ট, ক্লোরো ইমিনিয়াম সল্ট। বুঝতে পারছো? এটা মেনলি ইলেকট্রোফাইলের সোর্স হয়ে যাবে। আর নিউক্লিওফাইল তো আছে এই বেনজিনের সাথে NMe2, এটা তো হাইলি অ্যাক্টিভেটেড অ্যারোমেটিক কম্পাউন্ড, যেটা তোমার নিউক্লিওফাইলের সোর্স হয়ে যাবে। বুঝতে পারছো আশা করি? আর এটাকে কোনো কোনো বইয়ে লেখা আছে এই যে ক্লোরো ইমিনিয়াম সল্টকে বলে ভিলস মেয়ার হ্যাক রিএজেন্ট, রাইট? বোঝা যাচ্ছে? এটা কেউ কেউ লিখতে পারো যে এই ক্লোরো ইমিনিয়াম সল্টকে কি বলে? ভিলস মেয়ার হ্যাক রিএজেন্ট। তো আমরা ইলেকট্রোফাইল পেয়ে গেছি, এবার নিউক্লিওফাইলের সাথে রিয়াকশন করিয়ে দিই, দুজনের মধ্যে ইন্টারাকশন করিয়ে দিই, কলিশন করিয়ে দিই। তো চলো এবারে দেখো, ফার্স্টে আমি কি করছি, ওই NMe2টাকে লিখবো। এবার নাইট্রোজেনটাকে একটু খুলে লিখতে হবে, নাইট্রোজেনের লোন পেয়ারটাকে শো করতে হবে। আর আমরা কি পেলাম? স্যার ইলেকট্রোফাইল কি পেলাম? ওটার সাথে তো রিয়াকশন করাতে হবে। হ্যাঁ ওটা লিখি, নাইট্রোজেন, এইদিকে CH3, এই দিকটাও একটা CH3 আছে। এবারে কি আছে? ডাবল বন্ড, এবার ওপরের দিকে একটা হাইড্রোজেন, নিচের দিকে Cl। আর এই নাইট্রোজেনের উপর কি চার্জ? স্যার পজিটিভ চার্জ, পজিটিভ চার্জ। এবার কি হয়? নাইট্রোজেনের লোন পেয়ার ডোনেট করবে, এই বন্ডটা এইদিকে শিফট হবে। এবার এই বন্ডটা গিয়ে এই কার্বনে অ্যাটাক করবে, নাইট্রোজেনের দিকে ইলেকট্রন ডেন্সিটিটা শিফট হয়ে যাবে। হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। এবার দেখো বন্ডটা এইদিকে একটা আসবে আর একটা এই দিকে, তো বন্ড ছিলই, নাইট্রোজেন ডোনেট করেছে মানে স্যার পজিটিভ হবে। বুঝতে পারছো আশা করি? এবার কার্বনের সাথে এই কার্বনের একটা নতুন বন্ড হয়েছে, এই কার্বন আর এই কার্বনের মধ্যে নতুন বন্ড তো গো। আমি দাঁড়াও অন্য কালি দিয়ে দেখাচ্ছি, কালো কালি দিয়ে দেখাচ্ছি। এই কার্বন আর এই কার্বনের মধ্যে নতুন বন্ড হয়েছে। তার মানে এটা আমরা কিভাবে দেখাবো? এই কার্বন, এবার বাঁ দিকে আমি Cl দেখাচ্ছি, ডান দিকে H দেখাচ্ছি, আর নিচের দিকে কি দেখাবেন? স্যার ওই নাইট্রোজেন। স্যার পজিটিভ চার্জটা তো আর থাকবে না, ওটা নালিফাই হয়ে গেল। হ্যাঁ, তার মানে এরম ধরনের একটা সিস্টেম
পেয়ে যাব আমরা। ক্লিয়ার? এবারে এইখানেতে একটা হাইড্রোজেন বসে আছে। এবার ভালোভাবে দেখো, এই যে একটা অ্যারোমেটিক সিস্টেম থেকে আমরা কিন্তু অ্যারোমেটিসিটি লস করেছি, এই মলিকুলটা অ্যারোমেটিসিটি লস করেছে। ওটা স্যার ভালো বিষয় না, ভালো বিষয় কিন্তু এটা না। তাহলে কি করতে চাইবে স্যার? অ্যারোমেটিসিটি রিগেন করতে চাইবে, ঠিক আছে? তার মানে অ্যারোমেটিসিটি রিগেন হবে নেক্সট স্টেপ। তো আলটিমেটলি আমরা কি পাবো? আবার বেনজিনকে পেয়ে যাব, বেনজিনকে পেয়ে যাব। এবার দেখো হাইড্রোজেন, এদিকটায় বাঁ দিকটায় Cl, নিচের দিকটায় নাইট্রোজেন, আর দুটো CH3, বাঁ দিকে একটা ডান দিকে একটা। এবার N, ডান দিকে Me, বাঁ দিকেও তোমার Me। এই হলো। এবার নেক্সট স্টেপে কি হবে স্যার? নেক্সট স্টেপে সেম কাজ, ওই নাইট্রোজেনের লোন পেয়ার দেখুন পুশ ব্যাক করবে আর এই Cl-টাকে বার করে দেবে। বুঝতে পারলেন? দেখো আরেকবার দেখাচ্ছি ইরেজারটা দিয়ে মুছে। ওটা হচ্ছে নাইট্রোজেনের লোন পেয়ারটা পুশ ব্যাক করবে আর Cl-টা বেরিয়ে চলে যাবে। এই যে বেরিয়ে চলে গেল। যদি বেরিয়ে চলে যায় তাহলে কেমন হবে? আবার নাইট্রোজেন আর কার্বনের মধ্যে ডবল বন্ড হয়ে যাবে না? হ্যাঁ স্যার, নাইট্রোজেন আর কার্বনের মধ্যে ডবল বন্ড হয়ে যাবে। তার মানে N, ডান দিকে Me, বাঁ দিকেও Me, বেনজিন রিং। এবারে দেখো, এবারে কি হবে? কার্বন, এবার কার্বনের সাথে নাইট্রোজেনের ডাবল বন্ড, ঠিক? এবারে বাঁ দিকটার এই দিকটায়, হ্যাঁ এইচ আছে একটা, আর এই দিকটা একটা CH3 আর এই দিকটা একটা CH3 হয়ে গেল। আশা করি বোঝা যাচ্ছে। নেক্সট স্টেপে কি হবে স্যার? ওই হাইড্রোলিসিস করিয়ে দেবেন, হাইড্রোলিসিস করিয়ে দেবেন, মানে H2O গিয়ে এবার অ্যাটাক করবে। স্যার কোথায় অ্যাটাক করবে? অবভিয়াসলি কার্বনেই অ্যাটাক করবে। এই কার্বনে অ্যাটাক করাবো, নাইট্রোজেনের ওপর পজিটিভ চার্জটাকে নালিফাই করাবো। এবারে দেখো, এই যে অক্সিজেনের লোন পেয়ার ডোনেট করেছে, মানে অক্সিজেনের ওপর কি চার্জ আসবে স্যার? পজিটিভ আসবে। যেমনি NMa2 থাকার থাকবে, তার সাথে বেনজিন রিংটা থাকার থাকবে, কিন্তু এখানে কি হবে নিচের দিকটা দেখাও, এই কার্বনটার সাথে H2O হবে, কিন্তু অক্সিজেনের ওপর পজিটিভ চার্জ আসবে, হ্যাঁ কি না গো? হ্যাঁ স্যার। এবারে কি হবে? এবারে দেখো এইখানটায় নাইট্রোজেন, এবার CH3 ওপরের দিকে এই যে বন্ড একটা দেখিয়েছি, তাই জন্য নিচের দিকেও একটা বন্ড দেখিয়েছি। এবারে নেক্সট স্টেপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট স্টেপ। স্যার নেক্সট স্টেপে কি আছে? দেখুন অক্সিজেনের ওপর পজিটিভ চার্জ, আর অক্সিজেনের ওপর যদি পজিটিভ চার্জ থাকে মানে ওটা স্টেবল না। তো কি করবে? একটা H+ ছেড়ে দেবে। যেই H+টা ছাড়বে না, এই নাইট্রোজেন বসে আছে, ওর লোন প্যাডটা বসে আছে H+টাকে নেওয়ার জন্য, ক্যাপচার করার জন্য, মানে এই স্টেপটা হয়ে যাবে প্লাস মাইনাস H+। ক্লিয়ার ব্যাপারটা? Me, নাইট্রোজেন, আবার Me, দেখো বেনজিন রিং হয়ে গেল। এবারে কি হলো? একটা H+ ছাড়বে মানে এটা OH এ কনভার্ট হবে। ক্লিয়ার তো? হ্যাঁ স্যার বুঝতে পারছি। এবার নাইট্রোজেন তো বসে আছে নেওয়ার জন্য, তার মানে NH, আর এই নাইট্রোজেনের উপর পজিটিভ। বাঁ দিকে ডান দিকে এই ওপরের দিকে একটা বন্ড হবে, নিচের দিকে একটা বন্ড হবে। ক্লিয়ার হলো ব্যাপারটা? এবার নেক্সট স্টেপে কি হবে স্যার? নেক্সট স্টেপে এই যে অক্সিজেনের যে লোন পেয়ারটা আছে ওটা পুশ ব্যাক করবে, আর এইটা পুরো বেরিয়ে চলে যাবে, এই গ্রুপটা পুরো বেরিয়ে চলে যাবে। তার মানে আপনার কি হয়ে গেল স্যার? আপনার তো মেন প্রোডাক্ট চলে এলো অ্যালডিহাইড। হ্যাঁ, একদম হেভি অবজারভেশন তোমার, কিন্তু হেভি অবজারভেশন তোমার। আলটিমেটলি CHO চলে এলো, বোঝা গেল? তো আমরা প্যারা প্রোডাক্ট পেয়ে গেলাম। এবার কেউ যদি অর্থ প্রোডাক্ট কিভাবে আনতে চাও, তাদের জন্য কি করতে হবে? এই যে এই বন্ডটা আছে, এই বন্ডটা দিয়ে তুমি এই ইলেকট্রোফাইলে অ্যাটাক করিয়ে দেবে, তাহলে তোমরা দেখবে আলটিমেটলি এই মেকানিজম ফলো করে অর্থ প্রোডাক্টটাও পেয়ে যাচ্ছ। প্যারা প্রোডাক্টটা দেখালাম কেন? কারণ এটাই মেজর প্রোডাক্ট এক্সটেন্ডেড কনজুগেশনের কারণে। এই যে কেন মেজর হচ্ছে, এক্সটেন্ডেড কনজুগেশন দেখা যায়। ঠিক আছে? বুঝলে তো? আশা করি বুঝে গেছো। ওটা রেজোনেন্সটা তোমরা করে নেবে, আমি আর দেখাচ্ছি না। আবার তাহলে এই অ্যালডিহাইড গ্রুপটাকে খুলে লিখতে হবে না।
এবারে দেখো কিছু কোশ্চেন আমি লিখেছি। বেনজিনের সাথে কি আছে? NH2 আছে, DMF আছে, POCl3 ওয়াটার। মানে কি রিয়াকশন স্যার? ভিলস মেয়ার হ্যাক রিয়াকশন। তো কি প্রোডাক্ট হবে স্যার? দুটো প্রোডাক্ট হবে, অর্থ আর প্যারা। প্যারাটা মেজার হবে। তো এইগুলো আশা করি তোমরাও পেরে যাবে, খুবই ইজি কোশ্চেন। তার মানে NH2 রেসপেক্টে একটা অর্থে তুমি অ্যালডিহাইড গ্রুপকে আটকে দাও, তোমার ওটা অর্থ প্রোডাক্ট হয়ে যাবে। আর একটা যখন NH2 রেসপেক্টে প্যারা পজিশনে ফরমাইল গ্রুপ বা অ্যালডিহাইড গ্রুপ আটকে দেবে, তখন প্যারা প্রোডাক্ট হয়ে যাবে, প্যারাটাই মেজার হবে। সিমিলারলি দেখো OCH3 সাথে বেনজিন রিং কি হবে? অর্থ আর প্যারা প্রোডাক্ট, প্যারা মেজার। কেন হচ্ছে মেজার প্যারাটা? বারবার বলছি এক্সটেন্ডেড কনজুগেশনের জন্য। তো অর্থ প্রোডাক্ট লিখে দিলাম, এটা হচ্ছে প্যারা প্রোডাক্ট আঁকছি OCH3 রেসপেক্টে প্যারা পজিশনে অ্যালডিহাইড, এটাও মেজার হবে। প্যারাটাই তো মেজার হচ্ছে এখানে। আর একটা কি আছে দেখো, ফেনল, ফেনলের সাথে DMF POCl3 ওয়াটার। মানে সেম স্যার, OH এর রেসপেক্টে অর্থে অ্যালডিহাইড গ্রুপকে আটকে দিন, স্যালিসাইলডিহাইড হয়ে গেল। আর একটা OH এর রেসপেক্টে প্যারাতে অ্যালডিহাইড গ্রুপ আটকে দিন, প্যারা হাইড্রক্সি বেনজেলডিহাইড হয়ে গেল, যেটা আপনার মেজার প্রোডাক্ট। বুঝতে পারলে? তো নর্মালি ফার্স্ট কেস আমরা শেষ করলাম। এবারে আসছে সেকেন্ড কেস। সেকেন্ড কেসটা দেখো, আমরা বলেছি যে হেটোসাইক্লিক কম্পাউন্ড নিয়ে। এবারে একটা জিনিস মনে রাখবে, যে 5 মেম্বার হেটোসাইক্লিকের কম্পাউন্ডের ক্ষেত্রে সেকেন্ড পজিশনে মেনলি ইলেকট্রোফাইল এসে আটকায়। এটা পজিশন 1, এটা 2। মেনলি পজিশন 2 তে এসে ইলেকট্রোফাইল অ্যাটাক করে বা আটকায়, এইভাবে মনে রাখতে পারো যে আটকে যাবে, ইলেকট্রোফাইল উইল অ্যাটাচ হয়ে যাবে। তার মানে কি? এই সেকেন্ড পজিশনে অ্যালডিহাইড গ্রুপকে যুক্ত করে দাও, হয়ে গেল। স্যার এটা তো আপনার পাইরোলের ক্ষেত্রে হলো, এটা থায়োফিন, সেম রিজন। যারা হেটেরোসাইক্লিক কম্পাউন্ড পড়েছে তারা কিন্তু এটা ভালো কোরিলেট করতে পারবে, ইলেকট্রোফাইলটা সেকেন্ড পজিশনে এসে আটকায়। এবার ফিউরান, ফিউরানের ক্ষেত্রেও সেম হবে, তোমার সেকেন্ড পজিশনে এসে আটকে যাবে। কিন্তু এটা দেখো, এটা হচ্ছে ইন্ডোল সিস্টেম। ইন্ডোল সিস্টেমের ক্ষেত্রে কিন্তু ইলেকট্রোফাইল এই পজিশনে এসে আটকায়, ঠিক আছে? থার্ড পজিশন, এটা 1, এটা 2, এটা 3 ভাবতে পারো। তো থার্ড পজিশনে ইলেকট্রোফাইল তাই জন্যে এখানে আসবে বা আটকে যাবে, এখানে এসে আটকাবে। তো আলটিমেটলি আমরা এটা একটু ভালোভাবে আঁকি তোমাদের। দেখো এই পজিশনটা তোমার থার্ড পজিশন, কিভাবে থার্ড হচ্ছে আমি অলরেডি দেখিয়েছি। এটা তোমার থার্ড পজিশন, তো এখানে এসে অ্যালডিহাইড আটকে যাবে। ইন্ডোলের ক্ষেত্রে থার্ড পজিশন খালি মনে রাখবে, ইন্ডোল মানে থার্ড পজিশন। আর ইন্ডোলকে ছাড়া যেগুলো আমরা দেখলাম 5 মেম্বার হেটোসাইক্লিক কম্পাউন্ড, যেমন পাইরোল, থায়োফিন, ফিউরান, এগুলোর ক্ষেত্রে সেকেন্ড পজিশন। বুঝতে পারলে? এবার একটা রিঅ্যাক্টিভিটি অর্ডার আছে, সেটা তোমাদের জানতে হবে। ওটা হচ্ছে পাইরোলের রিঅ্যাক্টিভিটি সব থেকে বেশি, তারপর ফিউরান, তারপর হচ্ছে থায়োফিন। কারণ এই রিলেটেড আমি কোশ্চেন করাবো, তাই জন্যই এটা শেখাচ্ছি। এবার এটাকে মনে রাখার একটা ট্রিক আছে, কি? নোজ, আমাদের নাক। দেখো নাইট্রোজেন আসছে ফার্স্টে, মানে তাই জন্যই পাইরোলের রিঅ্যাক্টিভিটি অর্ডারে ফার্স্টে, হ্যাঁ ওটার সাথে এখানে কোরিলেট করে একটা ট্রিক বানিয়েছি। অক্সিজেন তারপরে আসছে, তাই জন্য স্যার আপনি ফিউরান লিখেছেন, হ্যাঁ। তারপর দেখো এস আসছে, মানে ওই থায়োফিনকে বোঝাচ্ছে। মানে নাইট্রোজেন মানে কাকে বোঝাচ্ছে? পাইরোলের রিঅ্যাক্টিভিটি সব থেকে বেশি, তারপরে অক্সিজেন মানে ফিউরান, তারপরে দেখো থায়োফিন মানে এস। ক্লিয়ার ব্যাপারটা? এবারে দেখো এই কোশ্চেন গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, সিএসআইআর নেটে অলরেডি এসে গেছে। এখানে কি দিয়েছে? এখানে দিয়েছে এই মলিকুলটা দিয়ে দিয়েছে। এই মলিকুলটা স্যার কি? দেখুন বাঁ দিকের রিংটা হচ্ছে আপনার ইন্ডোলের, আর ডান দিকের কি ফিউরানের, হ্যাঁ কি না গো? হ্যাঁ স্যার। এবার ডিএমএফ দিয়ে দিয়েছে, POCl3 দিয়ে দিয়েছে, আর কি দিয়েছে স্যার? R1 ইকুইভ্যালেন্ট দিয়ে দিয়েছে, R1 ইকুইভ্যালেন্ট দিয়ে দিয়েছে। এবারে আমরা কি জানি স্যার? আমরা এটাই জানি যে আপনার এই যে
ফিউরান এর রিঅ্যাক্টিভিটি বেশি, এর রিঅ্যাক্টিভিটি বেশি, মানে ওয়ান ইকুইভ্যালেন্ট দিয়েছে মানে কি এইখানে অ্যালডিহাইড যুক্ত হয়ে যাবে। এবার যদি এক্সেসে দেওয়া থাকতো তাহলে কোথায় আটকাতো? স্যার যদি এক্সেসে দেওয়া থাকতো তাহলে তো আপনার এইখানে তো আটকাতোই, তার সাথে সাথে এখানেও আটকাতো, কারণ ইনলোডের পজিশন 3 তে আটকায়। তো ওয়ান ইকুইভ্যালেন্ট যখনই দিয়ে দেবে, আমি এই প্রোডাক্টটা ভালোভাবে লিখছি, এটা মুছে দিয়ে। একদম চিন্তা করবে না, এইসব কোশ্চেন সেকেন্ডে হবে। দেখো এটা ইন্ডোল, ইন্ডোল সিস্টেমটা এখন আঁকছি। যদি ওয়ান ইকুইভ্যালেন্ট দিয়ে দেয় তাহলে কি করবে? জাস্ট ফিউরেনে সেকেন্ড পজিশনে আটকে দেবে যদি ওয়ান ইকুইভ্যালেন্ট। এবারে যদি এক্সেসে দিয়ে দেয় তো ফিউরেনের সেকেন্ড পজিশনে তো আটকাবেই, তার সাথে সাথে এই ইন্ডোলের থার্ড পজিশনেও আটকে যাবে। মানে প্রোডাক্টটা আপনার কি হবে? স্যার প্রোডাক্টটা তো খুব ইজি। এই যে এই পজিশনেতে একটা অ্যালডিহাইড আবার আটকাবে, তাছাড়া নর্মাল যেটা হচ্ছিল ওয়ান ইকুইভ্যালেন্ট নিলে ওটা তো হবেই। বুঝতে পারলে আশা করি? বুঝতে পারলে? এবার সেকেন্ড কোশ্চেনটা দেখো, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। স্যার এখানে তো কিছু দেওয়া নেই, মানে ওই ওয়ান ইকুইভ্যালেন্টই ভাবতে হবে। দেখো পাইরোল আছে আর ইন্ডোল আছে, অবভিয়াসলি স্যার পাইরোলের রিঅ্যাক্টিভিটি বেশি, ঠিক আছে, তাই জন্য এখানে কি আটকাবে, কোথায় আটকাবে? স্যার ওই সেকেন্ড পজিশনে আটকে দিন, প্রোডাক্ট লিখে দিন। তার মানে এখানটায় পাইরোল সিস্টেমের ক্ষেত্রে রিঅ্যাক্টিভিটি যেহেতু বেশি, তার মানে এই সেকেন্ড পজিশনে আটকে যাবে, এটাই প্রোডাক্ট হয়ে গেল। তো এরম ধরনেরই প্রশ্ন কিন্তু আসবে পরীক্ষায়, আশা করি সব কনসেপ্টই আমি ডিটেলে ডিসকাস করে দিয়েছি। যদি কোনো ডাউট থাকে কমেন্ট সেকশনে বলতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। এরম ভাবে সাপোর্ট করতে থাকো। আর যদি খুব ভিডিওটা ভালো লাগে বাঙালি বন্ধুদের একটু শেয়ার করো। বাংলার বিএসসি স্টুডেন্ট যদি তোমার বন্ধু কোনো জানা থাকে তাদেরকে শেয়ার করো। এমএসসি স্টুডেন্ট যারা আছে জানা তাদেরকেও বলতে পারো। কারণ বাংলায় কেউ ডিটেলে পড়ায় না, সব হিন্দিতে পড়ায়, কিন্তু আমি চেষ্টা করছি যেন ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের খুব বেনিফিট হয়। ঠিক আছে, আমাদের বাংলা মাতৃভাষা, মাতৃভাষায় জিনিস কিন্তু খুব ভালো বোঝা যায় উইথ রেসপেক্ট টু আদার ল্যাঙ্গুয়েজ। কোনো ল্যাঙ্গুয়েজই ছোট না, বাট নিজেদের মাতৃভাষায় যদি কেমিস্ট্রিটা বোঝো তাহলে আরো ভালো বুঝতে পারবে। ওটাই আমার চেষ্টা। আশা করি তোমরা সাপোর্ট করবে আর এই চ্যানেলটাকে বড় করবে, তোমরা অনেক বড় জায়গায় নিয়ে যাবে আশা আছে। পড়াশোনা করতে থেকো, আগে এগোতে থেকো। হ্যাভ আ নাইস ডে।